বীরভূমের সিউড়ির সার্কিট হাউস মোড় থেকে শুরু হলো তিরঙ্গা যাত্রা। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করার পর শেষ হবে বাসস্ট্যান্ড চত্বরে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তথা সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সহ আরও 3 বিধায়ক। 2022 সাল থেকে প্রধানমন্ত্রী সারা দেশে হর ঘর তিরঙ্গার মন্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা তোলার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2022 থেকে তৃণমূল সরকার যতদিন ছিল তারা ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে নামক অঙ্গরাজ্যের বাড়ি বাড়ি জাতীয় পতাকা তোলার প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। পরিবর্তনের পর আমরা হর ঘর তিরঙ্গাকে এক ঐতিহাসিক চেহারা দেওয়ার জন্য আমরা প্রতিটি বিধানসভায় এই অনুষ্ঠান করছি। আজ সিউড়ি বিধানসভার এই অনুষ্ঠান আপনারা দেখছেন, প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এক সিউড়ির রাজপথে হাঁটছে। আমি সিউড়িবাসীর কাছে কৃতজ্ঞ, আমাদের আহ্বানে তারা সাড়া দিয়ে হাতে জাতীয় পতাকা এবং হৃদয়ে দেশপ্রেম নিয়ে, রাষ্ট্রবাদ নিয়ে তারা ভারতের জন্য হাঁটছেন। তারা দেশপ্রেমের কথা মনে করে দেশের জন্য হাঁটছেন। আজ যখন জেনজি নিয়ে এত কথা বলা হচ্ছে, এই এত রাষ্ট্রবাদী মানুষ যাদের হাতে জাতীয় পতাকা এবং যারা ভারতের জন্য হাঁটছেন, তারা দেখে যান এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যে ভারতের শক্তি কি। এই তিরঙ্গাই ভারতের শক্তি, ভারতের যুবর হাতে তিরঙ্গাই ভারতের শক্তি। জাতীয় পতাকায় ভরে গেছে, মানুষের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম যে জাগছে। আর আজকে এই বীরভূম জেলা মানুষের কাছে বার্তা দিচ্ছে, হর ঘর তিরঙ্গা, হিন্দুস্তান জিন্দাবাদ। এ থেকেই বোঝা যায় যে বীরভূমের মানুষের প্রতি যত জাতীয়তাবাদী এবং দেশপ্রেম আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে। প্রত্যেকটা মানুষ আজ ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আজ থেকে শুভ দিন শুরু হয়ে আহ্বান তিনি করেছেন। এখন মানুষ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে, তার এটাই প্রমাণ যে বিগত সরকার যে দেশকে প্রথমে রাখেনি, আর আমাদের দ্বারা নির্বাচিত, মানুষের দ্বারা নির্বাচিত যে সরকার, সেই সরকারের প্রথম মোটো যে মেরা দেশ মহান, হিন্দুস্তান জিন্দাবাদ, নেশন ফার্স্ট, এই মন্ত্রে মানুষকে দীক্ষিত করার জন্য এবং মানুষের মনের মধ্যে যে দেশাত্মবোধ, রাষ্ট্রীয়বোধ, যে ভারতের প্রতি প্রেম ভালোবাসা, সেটাকে জাগানোর জন্য হর ঘর তিরঙ্গা পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশ দিয়েছে, তারই ফলস্বরূপ সিউড়ি বিধানসভা, বীরভূম জেলার সিউড়ি সদর শহরে আজকে অগণিত মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে যে মহামিছিল, সেই মহামিছিল আজকে চলছে। দেখুন, হর ঘর তিরঙ্গা হর মন তিরঙ্গা, প্রধানমন্ত্রীর আহ্বানে আজকে সিউড়ি শহরে দেখুন রাজপথের হাজার হাজার রাষ্ট্রভক্তরা আজকে কিন্তু জাতীয় পতাকা নিয়ে, আজকে জাতীয় পতাকার সম্মান আর দেশের স্বাধীনতা 15ই আগস্ট, তার আগেই আজকে তিরঙ্গা যাত্রা নিয়ে সারা সমাজের মানুষকে একটাই বার্তা যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করা আর দেশভক্তি জাগানো। আজকে প্রধানমন্ত্রীকে আমরা এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে ধন্যবাদ জানাই যে সমাজের সর্বস্তরের মানুষ আজকে জাতীয় পতাকা তলায় আজকে স্বাধীনতার আগে এই তিরঙ্গা যাত্রা করছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। বিগত দিনে কংগ্রেসী শাসন ব্যবস্থায় এবং বামফ্রন্টের শাসন ব্যবস্থায়, পরবর্তী সময় তৃণমূলের শাসন ব্যবস্থায় পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। স্বাভাবিকভাবে মানুষ আজকে তাদের অধিকার পেয়েছে, মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে, তাই মানুষ রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় এসছে, তিরঙ্গা ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে। যে পশ্চিম বাংলা ভারতবর্ষকে স্বাধীনতার মূল মন্ত্র দিয়েছিল, সেই পশ্চিম বাংলায় আজকে স্বাধীন পশ্চিম বাংলা প্রকাশিত হয়েছে। মানুষ তাদের অধিকার প্রকাশ করতে পারছে, তাই মানুষ রাজপথে তিরঙ্গা ঝান্ডা নিয়ে নেমেছে এবং গণতান্ত্রিকভাবে তাদের অধিকারকে মজবুত করছে। সেই কারণে এত মানুষের ঢল।